নিয়ামত পাওয়ার পরে যারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, মহান আল্লাহ রব্বুল আলামিন তাদের নিয়ামত দুনিয়ার জমিনেই বৃদ্ধি করিয়া দেয়। যে সমস্ত মানুষের আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে না, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর না শুকরিয়া আদায় করে, অর্থাৎ শুকরিয়া আদায় করে না, আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত মানুষের কাছ থেকে, বান্দা বান্দির কাছ থেকে আস্তে আস্তে নিয়ামতগুলো ছিনায়া নেয়। নাউজুবিল্লাহ বলেন। বান্দা টের পায় না, আমি এই বছর আমার ব্যবসায় লস হইল, ফসল করলাম, ফসলটাও ভালো হলো না। আস্তে আস্তে দেখা যায় ওই বান্দার টাকা পয়সা, অর্থ সম্পদ আস্তে আস্তে সব শেষ হয়ে যায়, কোহিন্দা চলে যায়, নিজেও টের পায় না। কথা ঠিক কিনা জোরে কন? যদি বান্দা বেশি বেশি আল্লাহর প্রশংসা করতো, আল্লাহ শুকরিয়া আদায় করতো, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির নিয়ামত আরো বাড়াই দিত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, শুধু নিয়ামত বাড়াই দেই না, নিয়ামত চিনাই নেই না, এই পর্যন্ত ক্ষান্ত না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আমার আযাব গজব বড়। আমার এই আযাব যদি কাউকে গ্রেফতার করে, গজব যদি কাউকে গ্রেফতার করে, দুনিয়ার কোনো শক্তি এই আযাব থেকে, গজব থেকে তারে বাঁচাইতে পারবে না। পারবে? আল্লাহর দরা কি শক্ত না নরম? আল্লাহ ধরে না, যদি ধরে দুনিয়ার কোনো মানুষ তারে বাঁচাইতে পারবে না। এজন্য আমার ভাইয়েরা, শুকরিয়া আদায় করব বেশি বেশি, প্রশংসা করব আল্লাহ পাকের। দুনিয়ার কোনো মানুষের না, কোনো এমপির না, মন্ত্রীর না, কোনো সরকারের না, কোনো প্রাইম মিনিস্টারের না, একমাত্র এই সমস্ত কিছুর মালিক যিনি, তিনি কে? আরো জোরে বলেন, কে? সে আল্লাহর প্রশংসা বেশি বেশি করে করব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা আমি আল্লাহর পবিত্র নামের জিকির করো, আমি আল্লাহকে তোমরা স্মরণ করো, আমি আল্লাহর প্রশংসা তোমরা করো। যিকরং কাসীরা, যে প্রশংসা তোমরা করবা, যে জিকির করবা, এই জিকিরের কোনো সীমা রেখা নাই। জোরে কোন না সুবহানাল্লাহ। নামাজের একটা সীমা রেখা আছে না নাই? ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। যোহরের নামাজ আমরা আদায় করি 10 রাকাত, কথা ঠিক কিনা? আসরের নামাজ অনেকেই 4 রাকাত গায়রে সুন্নতে পড়ে থাকে, অনেকেই পড়ে না, এজন্য 4 রাকাত ফরজ নামাজ আদায় করে। মাগরিবের নামাজ ফরজ 3 রাকাত, 2 রাকাত হলো সুন্নতে মুআক্কাদা, নফল কেউ পড়ে কেউ পড়ে না, কথা ঠিক কিনা জোরে কোন? এটা একটা সীমা আছে। ইশারের নামাজ হলো 9 রাকাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 3 রাকাত বিতের ওয়াজিব নামাজ, কথা ঠিক কিনা? আমার ভাইয়ের পরে নফল পরে তরিকতের অনেক নিয়ম আছে, থাকতে পারে, কিন্তু এটার একটা সীমা রেখা আছে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহকে তোমরা স্মরণ করবা, আমি আল্লাহর জিকির করবা, এটার কোনো সীমা রেখা নাই। অত্যাধিক পরিমাণে আমি আল্লাহর জিকির কর। কথাটা কার? যত মানুষ আল্লাহর ওলি হয়েছে, আল্লাহর পবিত্র নামের জিকির করি আল্লাহর ওলি হয়েছে, যত মানুষ আল্লাহর দুশ্মন হয়েছে আল্লাহর জিকির না করিয়া, কালেমা না পইরা, কথা ঠিক কিনা জোরে কর? আবু জেহেল নবীজির এই কালেমা পড়ছে, এই জিকির করছে? জিকির করে নাই। উতবা করে নাই, সাইবা করে নাই, আবুল আহাব করে নাই, উমাইয়া করে নাই, বড় বড় কাফের লিডার যারা ছিল তারা কেউ এই কালেমার জিকির করছে? আমার ভাইয়েরা করে নাই। এজন্য বন্ধুরা আমার, যারা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নামের জিকির করছে, কালেমা বেশি বেশি করে পড়ে, এই মানুষগুলোই দেখা যায় আল্লাহওয়ালা হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জিকির করলে ফজিলত অনেকগুলো, তার মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার।
আপনি বাজারে যাবেন, শান্তি নাই, আছে? বাজারে শান্তি নাই, চাকরি বাকরিতে শান্তি নাই, ক্ষেত খামারে আপনি শান্তি বিচাইলে পাবেন না। শান্তি হলো আল্লাহর কাছে। শান্তির মালিককে আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর পবিত্র নামের জিকির করে তাদের অন্তরের মধ্যে, কলবের মধ্যে প্রশান্তময় হয়ে যায়। সুবহানাল্লাহ। তাদের কলবের মধ্যে, মনের ভিতরে শান্তি দেয় কে? কার জিকির করলে? আল্লাহর পবিত্র নামের জিকির করলে। শুধু কলবের মধ্যে, অন্তরের মধ্যে শান্তি না, আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম। বনি আদমের মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত সারা দেহের ভিতরে একটা গোস্তের টুকরা আছে, তার নাম হলো কলব। তার নাম কি ভাই? কলব। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যেও কলবের কথা বলছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কলবের কথা বলতেছেন। এই কলবের উপরে শয়তান জাসিম মেরে কাফসে দিয়ে আঁকড়ে ধরে রাখে। শয়তান দূর করার মেডিসিন, ওষুধ হলো আল্লাহর পবিত্র নামের জিকির। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কার নামের জিকির? আল্লাহর পবিত্র নামের জিকির। পীর বুজুর্গানে দ্বীনের কাছে গেলে, আল্লাহর ওলিদের কাছে গেলে জিকির শিক্ষা দেয়। কথা ঠিক কিনা কোন? এই জিকিরের তালিম দেয়। যারা জিকির থেকে গাফেল হয়, ওয়াইদা গাফওয়ালা ওয়াসওয়াসা, যখন বান্দা আবার জিকির থেকে গাফেল হয়ে যায়, আল্লাহর জিকির করে না, শয়তান আবার তাকে ক্রমন্তনা ওয়াসওয়াসা দিতে থাকে। ঠিক কিনা জোরে কোন? এজন্য বেশি বেশি করে জিকির করব কার? প্রশংসা করব কার? কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করব, আল্লাহর জিকির করব। জিকির করলে কলব পরিষ্কার হয়। কলবের ভিতরে যে আমার পূর্বের বক্তা বলে গেছেন, আমার ভাইরা, কলব পরিষ্কার হয়, কলব সাফ হয়। এই সাফ কলব নিয়ে যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়, এই নামাজটা হাকিকতের নামাজ হইয়া যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে তার কলব পরিষ্কার হয়ে গেছে, অন্তর সাফ হয়ে গেছে। জোরে কোন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে আল্লাহ পাকের পক্ষ থেকে পয়গম্বর পাঠাইছেন, প্রতিনিধি পাঠাইছেন আল্লাহর পবিত্র নামের জিকির করার জন্য। তার মানে আল্লাহকে একাত্মবাদ স্বীকার করার জন্য আল্লাহ একজন আছে, এটা মানুষকে পরিচয় করাই দেওয়ার জন্য। কথা ঠিক কিনা জোরে কর? সবার, সমস্ত নবী পয়গম্বরদের একটাই কালিমা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইউনূস নবী ডাকছে, গো মাওলা তুমি মাছের পেটে থাকিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত নূহ নবী ডাকছে, গো মাওলা তুমি কিস্তির মধ্যে থাকিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত জাকারিয়া নবী ডাকছে, গো মাওলা তুমি করাতের নিচে দাঁড়াইয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। হযরত মূসা নবী ডাকছে, গো তোমায়, হযরত ইব্রাহিম নবী ডাকছে, গো তোমায় আগুনের ভিতরে বসিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা নবীর একটাই কালেমা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কলিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। সর্বশেষ যে নবী আমার আপনার নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত ইমামদের ইমাম, যাকে আল্লাহ সবার আগে সৃষ্টি করেছেন, দুনিয়ার জমিনে সবার পরে দুনিয়ার জমিনে আল্লাহ পাক পাঠাইছেন, ওই নামের ওই নবীজির নামটা কত সুন্দর দেখেন, কালেমার সাথে আল্লাহ পাক মিলাইয়া রাখছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা রে, আমার নবীর নাম ভালো লাগে কি লাগে না? আহা বান্দারে, আমার নবীজির নাম যেই মানুষটা উচ্চারণ করে তার সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা দূর হইয়া যায়। কবি সুন্দর আকারে বলতেছেন, দুনিয়ার সমস্ত সুধা একটি নামে ডালা, ওই নামেতে জোড়াই ভাই রে সকলে দুঃখ জ্বালা, ওই নামেতে জোড়াই ভাই রে সকল দুঃখ জ্বালা। একটি নামেই আত্মহারা সারবান্তহুরা বরা, ভক্ত যাকে আদর করে ডাকে কামনিওয়ালা, ওই নামেতে জোড়াই ভাই রে সকল দুঃখ জ্বালা, ওই নামেতে জোড়াই ভাই রে সকল দুঃখ জ্বালা। একটি নামেই ক্রান্তি হরে, একটি নামেই হৃদয় বরে, তামাম জাহান দরুদ পড়ে, তামাম জাহান দরুদ পড়ে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহ, ওই নামেতে জোড়াই ভাই রে সকল দুঃখ জ্বালা। দুনিয়ার সমস্ত সুধা একটি নামে ঢালা, ওই নামেতে জোড়াই ভাই রে সকল দুঃখ জ্বালা। ফুলের শ্রেষ্ঠ গোলাপ যেমন, নবীর শ্রেষ্ঠ নবী তেমন, পীর পয়গাম্বর গলাই পরে ওই নামেরই মালা, ওই নামেতে জোড়াই ভাই রে সকল দুঃখ জ্বালা, ও নামেতে জোড়াই ভাই রে সকল দুঃখ জ্বালা। আল্লাহু আকবার বলেন, কথা ঠিক না? একটা নাম নেওয়ার সাথে সাথে সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা দূর হয়ে যায়। কারণ কি ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার জাতি নূর হইতে আল্লাহর নবীর নূর সৃষ্টি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহর নবীর নূরকে সৃষ্টি করার পরে তার কুদরতি হাতের তালুর উপরে পড়ার পরে মহান রব্বে কারীম ডাক দিয়ে বলে, হে নূর, তোর আমি নাম রাখলাম। নামটা রাখলেন আহাম্মদ। আল্লাহু আকবার বলেন। নামটা কি ভাই? আহাম্মদ। আমার ভাইয়ের আসমানে ছিল আহাম্মদ, দুনিয়াতে এসে হলো মোহাম্মদ। আমি আল্লাহ যেটা মনে মনে চাইতেছি সেইটা মনের আশাটা পূর্ণ হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। পরবর্তীতে এই নূরের দিকে আমি আল্লাহ তামাম পৃথিবী সুন্দর কইরা সাজাবো। নবী মোর নূরে খুদা, তার তরে সকল পয়দা, আদমের কলবেতে তারি নূরের রশনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে
সেই তো দু জাহানের ধনী নবী মোর পরশমণি। কথা ঠিক কিনা জুড়ে কও।